আমরা রেগুলার যে মেশিন নিয়ে কথা বলি, 3 মাথাওয়ালা অটো ম্যাজিক মেশিন নিয়ে, আজকেও ম্যাজিক মেশিন নিয়ে কথা বলবো। কিন্তু আজকে যে মেশিনগুলো নিয়ে আসে একদম আপডেট কালার। এর আগে এই কালার কখনো কেউ আনে নাই, আমরা প্রথম ফার্স্ট নিয়ে আসি। তাই আপনাদের মাঝে যে মেশিনগুলো দেখাবো সব পার্থক্য এবং কি কি আছে যে নতুনত্ব আসছে সব আজকে আমরা তুলে ধরবো। এর আগে আমরা তো শুধু এই রেড কালার গুলো দেখছি। যে এর আগে রেড কালার বেশ কয়েকটা মেশিন ছিল। অনেকে ভাবতো যে রেড কালার মানেই যে ঘোড়া মার্কা মানে যে একটাই অটো মেশিন, তা না। কিন্তু রেড কালার অনেক প্রকারের মেশিন আছে, আপনারা এখানে দেখেন পার্থক্য। এটা হলো একটা 24-এর মডেল, এটা হলো 25-এর মডেল ডিক্স মিল। এবং আপডেট যেটা আমরা এতদিন দেখে আসছিলাম পালভাইজার লাল মেশিনটা আপডেট 26-এর। এবং সবচেয়ে লাস্ট যেটা আপডেট লেটেস্ট আছে, লেটেস্ট কালার লেটেস্ট মডেল, এটা হলো ব্লু কালারটা। মানে 26 এটাও হবে, আবার এটাও। জি আচ্ছা, তো এই মেশিনটা এই যে আমরা তিনটা মাথা দেখতে পাচ্ছি, এটা আসলে কি কাজ? এটা কাজ হলো মোট 3টা কাজ। এক কথায় ধরতে গেলে একের ভিতর সব, মানে এক মেশিনে সব ধরনের আইটেম আছে। যেমন এটা প্রথমটা হলো ধানের ওপার। আপনার ধান থেকে একদম চাউলটা প্রসেসিং করার পর সম্পূর্ণ ফ্রেশ ভাবে ভাঙানোর পর একদম ফুল ফ্রেশ চাউলটা দিক দিয়ে বের হবে। এবং দু একটা দানাদার যদি খুঁত থাকে সেই দানাদার খুঁতটাও এদিক দিয়ে বের হয়ে যাবে। এখানে জালি আছে, জালি থেকে নিচ দিয়ে বের হয়ে এদিকে বাইর হয়ে যাবে। এবং যে কুড়াটা বাইর হবে, সম্পূর্ণ কুড়াটা যে গরুর উপযুক্ত খাদ্য যেটা আমরা বলি, সেই খাদ্যটা এদিক দিয়ে বের হবে। মানে একদম চাউলটা জগজগে ফকফকে সাদা করে দিবে। দ্বিতীয়বার ওই চাউলে কোনো হাত দেওয়া লাগবে না বা কাজ করতে হবে না। এই কুড়া কি একদম পাউডার আসবে এই মেশিনে? একদম পাউডার আসবে কুড়া। আর আগের যে মেশিন গুলা ছিল এগুলোর আগেরটা একটু মোটা আসতো। কাস্টমারের প্রথম অবজেকশন ছিল কুড়ার মধ্যে, কোনো আর অবজেকশন ছিল না। কিন্তু এই মেশিনে অবজেকশন থাকার মতো কিছু নাই, সব একদম পরিষ্কার এই মেশিনে। তো আর এই যে পাশে যার একটা মাথা দেখতে পাচ্ছি পালভাইজার, কি এটাই? জি, এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো পালভাইজার। এতদিন অনেকে হয়তো ভিডিওর মাধ্যমে দেখে আসছে যে পালভাইজার। তো এই পালভাইজারটা কি, আসলে পালভাইজারে কি আছে যে এত পরিবর্তন থাকতে পারে। তো আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে যে ডাবল আছে যে পাটা সিস্টেম, এখানে পাটা সিস্টেম, ভিতরেও পাটা সিস্টেম এবং নেট মানে জালিটা যেটা ফ্রেমটা অবশ্যই বড় থাকবে। এটা হলো আটা প্রোডাকশন আগের তুলনায় অনেক বেশি। এখানে আপনার আটার ক্ষেত্রে 150 থেকে 200 কেজি পর্যন্ত প্রোডাকশন পাওয়া সম্ভব এই মেশিনে। আর এই যে সামনে যে মাথাটা দেখতে পাচ্ছি এটা কি? যে সামনে যে মাথাটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার হলুদ মরিচ ধনিয়া জিরা ইত্যাদি মশলা করার জন্য। যে কোনো ধরনের মশলা করতে পারবেন। পাশাপাশি যারা গম ভুট্টার আটা করতে চান এখানেও করতে পারবেন, গরুর খাদ্য ক্রাশার করতে পারবেন। এটা ভিতরে কি আসলে সিস্টেমটা যদি? এটা ভিতরে হলো পাটা সিস্টেম। এটা হলো আপনার 8 ইঞ্চি 10 ইঞ্চি পাটা আছে। এখানে আপনার যে যার চাহিদা মতো এখানে নিতে পারবে। এখানে হলো ভিতরে হলো পাটা পাথর সিস্টেম, যেটা আমরা পাথর বলি। এখানে ডাবল পাটা থাকবে। এবং এটার পাশাপাশি কেউ যদি মনে করে যে আমি 10 ইঞ্চি দিয়ে নেবো, সেক্ষেত্রে 10 ইঞ্চি দিয়ে নিতে পারে চাহিদা অনুযায়ী। এটাতে প্রোডাকশন একটু বেশি হবে ওটার তুলনায়। তাছাড়া আলাদা কোনো পার্থক্য নেই, শুধুমাত্র প্রোডাকশন কম আর কম বেশি। জি, এবং এই মেশিনের সাথে আমরা 5.5 গ্রাম মোটর দিয়ে থাকছি, একদম 100% তামার কপার এর মোটর। এই মোটর কি বাসাবাড়ির লাইনে চলবে? এটা একদম বাসাবাড়ির লাইনে চলবে। মোটরের গায়ে লেখা আছে, আপনি এখানে দেখেন, দেখলে বুঝতে পারবেন। একদম বাসাবাড়ির লাইনে চলবে। 220 ভোল্ট, যে 4 কিলোওয়াট, 5.5 এইচপি। তারপরে রেটেড ভোল্টেজ হলো 220, তারপরে হলো 2800 আরপিএম। এই সমস্ত কিছু তুলে ধরা আছে মোটরের গায়ে। তো এই যে আপনারা মেশিনটা নিয়ে এসেছেন, এটা যদি কোনো কাস্টমার ক্রয় করে, এটা কি বিজনেস করে সফল উদ্যোক্তা হওয়া সম্ভব? হ্যাঁ, যারা অনেকে আছে যে বেকার আছে, অনেকে শিক্ষিত বেকার, বা অনেকে আছে যে বিভিন্ন রকম ব্যবসা করে লস খাওয়ার পর বাসায় বসে আছে বা কোন রকমের আর ব্যবসার লাইন পাচ্ছে না, সেক্ষেত্রে আমি মনে করি এটা 1 লাখ টাকার মেশিনের ভিতরে একটা ছোট মেশিন ক্রয় করলে একসাথে যতগুলো কাজ করা যায়, এই কাজগুলো যদি করে ঠিক মতো করে একটা দোকান নিয়ে করতে চান, সেক্ষেত্রে অবশ্যই লাভবান হওয়া সম্ভব, একটা মোটা অঙ্কের প্রফিট পাওয়া সম্ভব। এবং নিজের পাশাপাশি চাইলে অনেকে ওই মেশিন দিয়ে কাজ দিতে পারবে। তো এই মেশিনের কি কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি? এই মেশিনের সার্ভিস ওয়ারেন্টি হলো 1 বছরের উইদাউট স্পেয়ার পার্টস। এবং মোটরটা আগেই বলে রাখছি যেটা 100% আমার।
তো সেক্ষেত্রে মোটরের কোনো ভয় নাই যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে এটা ব্যবহার করতে পারেন।